ট্যাংরার ঘটনার আপডেট আপনাদের জানাবো। বাবার সম্মতিতে কাকার হাতে খুন হয়েছেন মা কাকিমা। বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে খুড়তুতো বোনকে। পরিস্থিতির মোড় ঘুরে যাওয়ায় বরাত জোরে বেঁচে গিয়েছে সে, কিন্তু এবার তার ভবিষ্যৎ কি? দায়িত্ব নিতে নারাজ মামা মামি। হোমে যেতেও জটিলতা। ওই নাবালককে ঘিরে এখন নানা প্রশ্ন। ট্যাংরাকাণ্ডে নাবালকের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পুলিশ। ওই নাবালকের দায়িত্ব নিতে নারাজ তার মামা এবং মামি। একাধিকবার পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, যদিও মামা মামি দায়িত্ব নিতে নারাজ। হোমে নিয়ে যাওয়া হতে পারে এবং এই মুহূর্তে এই হোমে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই নাবালকের ভবিষ্যৎ কি, তাকে কোথায় রাখা হবে, তা নিয়ে এই মুহূর্তে চিন্তায় পুলিশ। মা কাকিমা খুড়তুতো বোন মৃত্যু হয়েছে তাদের, এবং বাবার সম্মতিতে কাকার হাতে খুন হতে হয়েছে মা কাকিমাকে। বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে খুড়তুতো বোনকে, এমনটাই বক্তব্য ওই নাবালকের। আর পরিস্থিতির মোড় ঘুরে যাওয়ায় বরাত জোরে বেঁচে গিয়েছে সে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, ওই নাবালককে ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু এরপর কি, কোথায় রাখা হবে ওই নাবালককে? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? একেবারে নাবালকের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে কিন্তু অনিশ্চয়তা, বিশেষ করে তার দায়িত্ব কে নেবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা যেটা জানতে পারছি যে কলকাতা পুলিশের তরফ থেকে বারবার করে মূলত এই নাবালকের যে মামা এবং মামি, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, তাদেরকে আবেদন করা হয়, কারণ তারাই একমাত্র ক্লোজেস্ট নিয়ারেস্ট রিলেটিভ যারা এই দায়িত্ব নিতে পারে। কিন্তু এই নাবালকের মামা এবং মামি দুজনেই কিন্তু এই নাবালকের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। তাদেরকে বারবার করে পুলিশের তরফ থেকে আবেদন করা সত্ত্বেও, বিভিন্ন যুক্তি দেওয়া সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম ভাবে নিতে চাইছেন না। এবং তারপরে যেটা দেখা গেল যে গতকাল যখন রুটি হাসপাতাল থেকে ডিসচার্জ করা হলো, বেসরকারি হাসপাতাল থেকে ডিসচার্জ করা হলো নাবালককে এবং এক ভাইকে, প্রসূন দেখে, তখন কিন্তু নাবালক এবং প্রসূনদের জনকেই এনআরএস হাসপাতালে শিফট করা হয়েছে পুলিশের তরফ থেকে। কিন্তু যখন এনআরএস হাসপাতালেও তারা সুস্থ হচ্ছেন, তখন এই নাবালকের দায়িত্ব কে দেবে? যদি কেউ দায়িত্ব না দেয় তাহলে কিন্তু পুলিশকে বাধ্য হয়ে নাবালককে হোমে পাঠাতে হবে। এই গোটা বিষয়টি তারা কিন্তু জানিয়েও ছিল যে মামা এবং মামিকে, কিন্তু তারপর তা সত্ত্বেও তারা কোনো রকম ভাবে দায়িত্ব নিতে চাইছেন না, এমনটাই কিন্তু জানা যায়। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।